আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো সিলেটের ঐতিহ্যবাহী কিছু জায়গা। আমরা মূলত সিলেট যাচ্ছি ছোট একটি ট্যুরে। আমাদের সাথে আরও কিছু ব্যক্তিবর্গ রয়েছে, সম্মানিত ব্যক্তি। সারা রাত অনেক জ্যামের পরে আমরা সকালটা পেয়েছি। বিরক্তিকর একটা জার্নি ছিল, যা বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে দেখাবো শাহজালাল, শাহপরান এবং কি সিলেট ট্যুরের মূল উদ্দেশ্য যেটা মানুষের থাকে সেটা হচ্ছে জাফলং। সেটার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। আমি প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমার হাতে কোনো ভালো ক্যামেরা মোবাইল ফোন নেই, বাট আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বাস থেকে নেমে আমরা মাজারের পথে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে প্রায় কাছাকাছি চলে আসছি। মাজারের যে মূল কেন্দ্রবিন্দু বাইরের জায়গাটা, সেখানে আমরা প্রবেশ করেছি। সেখানে কিছু ভিডিও ক্লিপ সংগ্রহ করলাম, কিছু জিনিস ক্যামেরা বন্দি করলাম, কিছু মানুষের সমাগম। সেখানে ঢোকার পূর্বে ভালো করে অজু করে নিতে হয়, সেটা ওখানে লেখা আছে। তো আমরা অজু করলাম। অজু করে মাজারের যে মূল প্রবেশদ্বার রাস্তা আছে সেখানে প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখি জুতা খুলতে হয়। তো আমি ঢুকতে চাইছিলাম না, কিন্তু অনেকদিন পরে আসছি, ভিতরে তো যাইতে হবে। ভিতরে প্রবেশ করলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানে কোনো প্রকার ভিডিও বা রেকর্ডিং করতে দেয় না, সম্পূর্ণ নিষিদ্ধ। দুঃখজনক হলো, একটা ভিডিও করেছিলাম সেটা আর আমি খুঁজে পাচ্ছি না, কী করবো। আর সেখান থেকে ফিরে নেমে আসলাম। তো হাঁটতে হাঁটতে আমরা আরেক দিকে গেলাম। সেখানে একটা পুকুর, সেই পুকুরে নাকি গোসল করালে বা কোনো কিছু মানত করে সেখানে যদি অজু করা হয়, কাউকে গোসল করানো, সেটা নাকি পূরণ হয়। জানি না, মনে হয় না ইসলামের সাথে এর কোনো সম্পর্ক আছে। সেটা সম্পূর্ণ শিরিক হতে পারে, কারণ এখানে যে পানিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা যথেষ্ট মনে হচ্ছে অপরিষ্কার। দেখেন, এখানে একটা বাচ্চাকে তার মা গোসল করাচ্ছে, কি জানি একটা মানত করেছে সেজন্যে। এই মাজারের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী মাজার উদ্দেশ্যে রওনা দিব, আমাদের সাথেই থাকুন। রওনা দিয়েছি আমরা আরেকটা মাজারের উদ্দেশ্যে, হযরত শাহপরান রাহিমাহুল্লাহর। এটা মাজারের বাহিরের একটা অংশ। এখানে কিছু মানুষ জমায়েত হয়ে আছে সিন্নি পোলাও খাওয়ার জন্য, সেখানে বিতরণ করা হবে। এটা মাজারের মূল প্রবেশদ্বার কেন্দ্র। এখানে একটি বট গাছ রয়েছে, এদিক দিয়ে উঠতে হয়। এখানে জুতা খুলে প্রবেশ করতে হবে, কিন্তু এখানে অজু করার মতো কোনো সিস্টেম দেখলাম না। অজু ছাড়াই প্রবেশ করলাম এখানে জুতা খুলে। সিঁড়িতে উঠতে উঠতে পৌঁছে গেলাম। এখানে লেখা আছে মাজারের সেজদা করা সম্পূর্ণ নিষিদ্ধ। ঠিক আছে, ওই মাজারও লক্ষ্য করেছিলাম এরকম একটি বিষয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরের যে জিনিসটা, সেটাই হচ্ছে এই রওজা শরীফ, যাকে কবর বলা হয়। তো এখানে মোবাইল নিয়ে সম্পূর্ণ নিষিদ্ধ। আমি খুব ভয়ে এই ভিডিওটি করেছি। আপনাদেরকে এই ভিডিওর এই প্রথমে যে জিনিসটা দেখিয়েছি, সেখানে আতর এবং কি মানুষ ইচ্ছামতো টাকা পয়সা দান করছে। ভিডিওটি একটু ভালো করে খেয়াল করুন, দেখুন যে সেখানে আতর এবং টাকা পয়সা ফালাচ্ছে। এই খেয়াল করা যাবে যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। ভিডিওটি করতে আমি অনেকটাই বেগ পেতে হয়েছে, কারণ সেখানে মোবাইল দিয়ে ভিডিও করলে, দেখলে তারা অনেক কথা বলে, সম্পূর্ণ নিষিদ্ধ। তো না দেখে ভিডিওটা করেছিলাম, যার কারণে এখানে ভালো করে আমি কিছু তুলতে পারি নাই। এ পর্যন্ত এই ভিডিও। যাই হোক, এখন আমি এখান থেকে চলে আসব, নেমে আসছি আবার। এখন আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিব। এখানে আরও আশেপাশে কিছু কবর রয়েছে সম্মানিত ব্যক্তিদের, এখানে নামও লেখা আছে, জানি না কাদের কবর। আমরা চলে আসছি সিলেট জাফলং। এটা হচ্ছে একটা গ্রিন রিসোর্ট, যেখানে হোটেলে এখানে মানুষের ট্যুরে যারা আসে তারা এখানে রাত্রি যাপন করি। তো আমরা এখানে অনেকজনই এসেছি, আমরা এখানে একটা রুম নিয়ে নিলাম। পরিবেশটা অনেক সুন্দর, একদম ফ্রেশ মনের একটা জায়গা, যেখানে আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। খুবই ভালো লাগলো জায়গাটি দেখে। আমরা আসছি, এখন আমরা যাব আমাদের যে যাওয়ার যে একটা উদ্দেশ্য ছিল গোসল করার জন্য, সেখানে আমরা বের হব অল্প সময়ের ভিতরে। তার আগে আপনাদেরকে এই জায়গাটা একটু দেখাইলাম। তো চলুন আমরা একটু ঘুরে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য। আমরা বের হয়ে পড়েছি সে আমাদের যে গন্তব্য সেখানে যাওয়ার জন্য। সেটা হচ্ছে মায়াবী ঝর্ণা। এই ছোট একটি নদী দিয়ে সেখানে পার হতে হয়, এভাবে খালি পেয়ে বা হেঁটে যাওয়া যায় না। একটা নৌকা ভাড়া করে নিলাম, আমরা নৌকাতে উঠে পড়লাম সবাই। এখানে যারা আছে প্রায় মানুষকে আপনারা চিনেন, পরিচিত লোক সবাই। এদের হলো আমার সফরের সঙ্গী। তো
আমরা যেখানে যাব সেটা হচ্ছে মায়াবী ঝর্ণা। অত্যন্ত সুন্দর একটি দৃশ্য নাকি সেখানে। মূলত আমি এর আগে কখনো সেখানে যাইনি, প্রথমবারের মতো সেখানে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা একটা নদী, ওই দিয়ে হচ্ছে বর্ডার ইন্ডিয়া, সেখানে আমাদেরকে যেতে দেওয়া হয় না। সমস্যা হয় বিভিন্ন রকম, যেটা আপনারা বিভিন্নভাবে অবগত আছেন। তো আমরা রওনা দিয়েছি, অল্প কিছু সময় লাগবে, 10 থেকে 15 মিনিট। তো সাথে থাকুন, ভিডিওটি এত লম্বা হবে না। এটাই হচ্ছে সেই ঝর্ণা যেখানে আমরা এসে পড়লাম। দেখতে পাচ্ছেন ঝর্ণাটা কত সুন্দর। তো আমার ভালো মোবাইল বা ক্যামেরা ফোন নেই, যার কারণে আপনাদেরকে ওরকমভাবে স্পষ্ট হাই রেজুলেশনের কোনো ভিডিও দিতে পারলাম না। এটা যে মূল অংশ আছে উপরে, সেখানে কেউ পৌঁছায় না, সেখানে লাল কাপড় দিয়ে বাঁধা আছে যে ওঠা নিষেধ। মূলত এখানে প্রতি বছরেও কোনো না কোনো দুর্ঘটনা ঘটে, এখানে মৃত্যুর সম্ভাবনা রয়েছে, অনেকে জীবন ঝুঁকি রয়েছে, যার কারণে কেউ সাহস করে না। আরেকটা বিষয় হচ্ছে সেটা ইন্ডিয়ার উপরে গেছে, সেখানে গেলে ইন্ডিয়ার যে বিএসএফ আছে তারা ধরে নিয়ে যায়। তো সেটা আপনারা অবগত আছেন যে, তো যারা এখানে আসবেন বি কেয়ারফুল, সাবধান। জায়গাটা অনেক সুন্দর, কিন্তু এখানেও অনেক মরণ ফাঁদ রয়েছে, একটু সাবধানে চলাফেরা করবেন, দেখে শুনে আসবেন। তো আমি গোসল করিনি, কারণ আমি আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজে আমার ক্যামেরাম্যান, যার কারণে আমি আসলে গোসল করতে পারিনি, ওরা সবাই গোসল করেছে। এখন এখান থেকে বিদায়ের পালা, বেশিক্ষণ থাকবো না, অনেকক্ষণ ধরে রয়েছি। আপনাদেরকে আরেকটি ছোট করে একটি ভিউ দেখাবো বা একটি দৃশ্য, চলুন দেখে আসি। এই সেই দৃশ্য যেটা দেখতে পাচ্ছেন, মূলত এটা বাংলাদেশ। ওই যে আপনারা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটা মূলত ইন্ডিয়া। এর নিচ দিয়ে কিছু অংশ 1 মিনিট নামলেই সেটা ইন্ডিয়ার বর্ডার পড়ে, সেখানে মানুষ যাওয়া নিষিদ্ধ। কিন্তু এখান থেকে ভিউটা খুব অসাধারণ দেখায়, পাহাড়ের উপর বাড়ি, খুব মনোরম একটি দৃশ্য। বিকেলবেলা এখানে বসে থাকলে এই জিনিসগুলো উপভোগ করা যায় খুব ভালোভাবে। এটা হচ্ছে রাতের দৃশ্য। তো আমাদের সফর এখানে শেষ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।